একজন জেলা প্রশাসক যিনি বিবাহিত এবং বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় পরনারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন। সেই সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্ত নিজে আবার ক্যামেরায় ধারণ করেছেন, যা এখন নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। বলছি শরীয়তপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের কথা। সম্প্রতি এক নারীর সাথে তার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জেলা প্রশাসকের ভিডিওকে আপত্তিকর দাবি করে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে ভিডিওটি টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শরীয়তপুর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ তার পক্ষ নিয়ে দাবি করছেন ওই নারী জেলা প্রশাসকের স্ত্রী হতে পারেন। তবে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন ভাইরাল ওই নারী জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের স্ত্রী। প্রবাসী সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুকে প্রথমে এ বিষয়ে পোস্ট করেন। তিনি জেলা প্রশাসকের সঙ্গে ওই নারীর একটি ছবি দিয়ে লেখেন, শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন একজন গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন, ভিডিও করেছেন, ছবির নারীকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। এরপর থেকে বিষয়টি সামনে আসে, মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। তবে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে এবং ভিডিওতে থাকা নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মরত একজন নারী নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি গণমাধ্যমকে বলেন, ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি, স্যারের মিসেসকে চিনি, ভিডিওতে থাকা ওই নারী স্যারের মিসেস নন। এ বিষয়ে জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, প্রয়োজন হলে অভ্যন্তরীণ তদন্ত শুরু হবে। জানা যায় মোহাম্মদ আশরাফ উদ্দিন 2024 সালের 3 নভেম্বর শরীয়তপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি 27তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি প্রতিবন্ধী উন্নয়ন ও নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি ভাড়া করা একটি গাড়িতে শরীয়তপুর ত্যাগ করেন বলে জানা যায়। একজন জেলা প্রশাসক একটি জেলার অভিভাবক এমন আসনে থেকে এহেন কুরুচিপূর্ণ কাজ খুব সাবলীলভাবে করে যাওয়াটা আমাদের নৈতিক অবক্ষয়ের বড় একটি উদাহরণ। কবছর আগে জামালপুরের সাবেক একজন ডিসিকেও এমন কর্মকাণ্ডে জড়াতে দেখা গেছে। রাষ্ট্রের দায়িত্বশীলরা যদি নিজেদেরকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এর কুপ্রভাব সমাজ এবং প্রশাসনে খুব বাজেভাবে পড়বে, এতে কোনো সন্দেহ নেই বলেই বিশ্বাস করেন নেটিজেনরা।